নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে দুর্দান্ত রুই পোস্তর একটি রেসিপি আমি শেয়ার করতে চলেছি। আর এভাবে রুই পোস্ত বানালে খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ মাছ কাটা থেকে আজকে ভিডিওটি আমি শুরু করছি। তো প্রথমেই আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটার ওজন রয়েছে এখানে 800 গ্রাম। তো আমি প্রথমে মাছটাকে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো যারা মাছ কাটতে জানেন না, মানে সবে রান্না করতে শিখছেন, অনেকেই রয়েছে নতুন রান্না করতে শিখছেন, তারা কিন্তু মাছ কাটতেও জানেন না। তো আজকের ভিডিও তাদের জন্য। প্রথমে মাছের পাখনাগুলোকে খুব ভালোভাবে কেটে নিতে হবে। তারপর লেজা এবং মাথার সাইডটা ধরে গায়ের আঁশগুলো রয়েছে সেটাকে বটির সাহায্যে কিছুটা ফেলে নিতে হবে। তবুও সব আঁশটা কিন্তু ফেলে নেওয়া যায় না, কিছুটা একটু হাতের নখের সাহায্যেও ফেলে নিতে হয়। তো এভাবে করে একে একে যতটা আঁশ ফেলে নেওয়া যায় বটির সাহায্যে ফেলে নিতে হবে। আমি কিন্তু যখন প্রথম রান্না করতে জানতাম না, তখন ইউটিউব দেখে দেখেই আমি রান্না শিখতাম। যখন আমি স্কুলে পড়তাম। এখন তো অনেক বছর পেরিয়ে গেছে। তো অনেকেই রয়েছে যারা ইউটিউব থেকে মাছ কাটাও শেখেন, এমনকি রান্না করাটাও কিন্তু তারা এখান থেকেই শেখেন। তো তাদের অনেকটাই উপকারে আসবে আমার সমস্ত রান্না এবং মাছ কাটা এবং তরকারি কাটার সমস্ত ভিডিও। তো এখানে একে একে মাছটাকে আমি কেটে নিয়েছি এবং পেটের যে নাড়িফুড়িটা থাকে সেটাকে খুব সাবধানে বার করতে হবে, কারণ পিত্তিটা গলে গেলে মাছটা কিন্তু প্রচণ্ড তেতো লাগবে। তার জন্য গলার সাইডটা অল্প করে কেটে নিয়ে কিছুটা একটু ফাঁকা করে কিন্তু পেটের থেকে ওর আগে বের করে নিতে হয়, তারপর পুরোটাকে ফাল করতে হয়। এরপর মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর আমি একটু বড় বড় করেই পিসটা করেছি, তার জন্য একটু ভালো করে লবণ মাখিয়ে রেখে দিলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে লবণটা ঢুকবে। এখানে 6 চামচ পোস্ত আর 5টা কাঁচা লঙ্কা শিলের সাহায্যে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। 2টো টমেটো নিয়েছি। টমেটো দুটোকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে তবেই কিন্তু গ্রেভিটা খেতে ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য অবশ্যই কিন্তু টমেটোটাকে গ্রেট করে নিতে হবে। আর টমেটোর গায়ের যে খোলাটা রয়েছে না, গ্রেট করতে করতে যদি উঠে আসে ওটাকে অবশ্যই ফেলে দেবেন। এভাবে আমি 2টো টমেটোকেই গ্রেট করে নেব। আপনারা যদি গ্রাইন্ডারেও করে নিতে চান, সেক্ষেত্রে টুকরো টুকরো করে গ্রাইন্ডারে দিয়েও একটা মিহি পেস্ট বানিয়ে নিতে পারেন। তো এখানে খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে টমেটো দুটো। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর একে একে রুই মাছের টুকরোগুলোকে গরম তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, মানে আমি রান্নাটা শুরু করেছি আর এদিকে মেঘ করাও কিন্তু শুরু করেছে। মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আসবে, মানে হাওয়া শুরু হয়ে গেছে। তো এখন 11টা সাড়ে 11টা বাজছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা। এদিকে মনে হচ্ছে খুব জোর বৃষ্টি হবে। তো এদিকে রান্নাও চলছে, ওদিকে বাইরে বৃষ্টিও চলছে। একটু পরেই অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে চারপাশটা। তো একটা পিঠ হয়ে গেছে, ধীরে ধীরে আর একটা পিঠ উল্টে দিয়ে এপিঠ ওপিঠ উল্টে ব্রাউন কালার করে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। মাছের টুকরোগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর একে একে তেল ঝরিয়ে তেল থেকে মাছের টুকরোগুলোকে নামিয়ে নেব। তো দেখুন চারপাশটা কিন্তু আস্তে আস্তে একটু অন্ধকার হয়ে আসছে, খেয়াল করলেই বুঝতে পারবেন। মানে চারিদিকে খুব মেঘ করেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এরপর একে একে আমি নামিয়ে নিচ্ছি। কারেন্ট চলে গেছে, মোবাইলের ফ্ল্যাশেই কিন্তু যতটা দেখা যাচ্ছে অতটাই। তো এরপর বাকি যে টুকরোগুলো রয়েছে আমি সেগুলোকেও একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছের যে মাথাটা হয় না, সেটাকে এরকম প্রথম থেকে বসিয়ে দিলে না মাছের দেখুন এই যে তলার সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো প্রথমে যদি গোটা মাথা রাখেন সেক্ষেত্রে আগে মাথাটাকে তেলের মধ্যে বসিয়ে দেবেন, আর তারপর উল্টে পাল্টে সব দিকেই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। তো এরপর সবগুলোকেই আমি এখানে নামিয়ে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে দেওয়ার পর আমি যে টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম প্রথমে, ওই টমেটোর পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। আর যেহেতু টমেটোটাকে গ্রেট করে নিয়েছি, আজকের গ্রেভিটা খুব সুন্দর হবে, মানে বেশ ঘন হবে আর খেতেও অসাধারণ লাগবে। তো এরপর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর যেহেতু গ্রেট করে নিয়েছি খুব বেশি সময় লাগবে না, নাহলে টমেটোটা গলতে বেশ সময় লাগে।
তো এরপর মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। যখন খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ, সামান্য চিনি। তো দেখুন এখানে টমেটোটা একদম রেডি হয়ে গেছে, কত সুন্দরভাবে ব্রাউন কালার চলে এসেছে। সেই সময় দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ আর চিনি। আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণটা রান্নায় ব্যবহার করবেন। এরপর প্রথমে আমি যে পোস্ত এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম, আর ওই পাত্র ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দেব, মানে 2 বারের মতো জল দিয়েছি। মোটামুটি 1 বাটি জল এখানে হবে একটা ছোট বাটির। এরপর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব খুন্তির সাহায্যে, তারপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এরপর দেখুন, আর যারা কাঁচা মানে পোস্তটা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে তারা আগে জল দিয়ে একটু মাছটাকে ফুটিয়ে নিয়ে তারপর মানে পোস্তটাকে দিয়ে দেবেন। তো আমাদের বাড়িতে আমরা এরকমই পছন্দ করি, তাই জন্য আগে আমরা পোস্তটা দিয়ে নিয়েছি। এরপর যখন গ্রেভিটা ফুটে এসেছে একে একে রুই মাছের ভেজে নেওয়া টুকরোগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এরপর উল্টে পাল্টে দুটো পিঠকে সমানভাবে একটু সেদ্ধ করে নেব। ফুল হিটে এখন 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নেব। তারপর যখন গ্রেভিটা প্রয়োজনীয় মাত্রায় চলে আসবে, দেখুন গ্রেভিটা অনেকটা কমে গেছে, সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার জন্য না এটা খেতে গরম ভাতে অসাধারণ লাগবে। তো এরপর তেলটাকে নাড়াচাড়া করে সব দিকে সমানভাবে এখানে মিশিয়ে নেব। তারপর লাস্ট পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা ছিটিয়ে আর 30 থেকে 40 সেকেন্ড মতো একটু এটাকে ফুল হিটে ফুটিয়ে নিয়েই কিন্তু নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। আর এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। তবে আপনারা যারা কাঁচা তেল পছন্দ করেন না সেটা স্কিপ করে যেতে পারেন। তো এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। তো আজকের এই রুই মাছ কাটা সহ রুই পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই পদ্ধতিতে এইরকমভাবে বাড়িতে একবার রুই পোস্ত ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।